নমস্কার। বলছিলাম ম্যানেজার বাবুর বাসা কি এইটাই? নমস্কার। আজ্ঞা না, এইটা আমাদের কর্মচারীদের মেস। আপনি বুঝি এইখানে এই কলিয়ানিতে নতুন ডাক্তার হইয়া আইলেন না? আগে হ্যাঁ, কাল এসেছি। কিসের লাইগা আইলেন মহায়? ভূতে যেদিন ঘাটটা মটকাইয়া দেবে সেদিন বুঝবেন ঠেলা। আগে না, ভূত টুত আমি মানি না। ভালো, আইয়া যখন পড়ছেন তখন সাবধানে থাকবেন দাদা। ভূতের ভয়ে রাত্রিরে এইখানে আমরা থাকতে পারি না বসায়। সাইকেল কইরা সেই সকালে আইছি আর এই চললাম, অন্ধকার হইয়া এলো দেখেন না। এইটা এইটা ম্যানেজারে বাংলো, করা না দেন। আমি চললাম, নমস্কার। ম্যানেজার বাবু, কে? দরজা খুলুন। আরে ডাক্তারবাবু যে, আসুন আসুন। এত রাতে এলেন যে, কিছু কি হয়েছে? আসুন আসুন, ভিতরে আসুন। আচ্ছা ম্যানেজার বাবু, শুনছি এখানে সবাই বলছে ওই ভূতের ভয়ে নাকি টিকতে পারবেন না। ব্যাপারটি কি বলুন তো মশাই? ভূত? সে কথা বলে বটে। আচ্ছা বসুন তাহলে বলি। আচ্ছা আচ্ছা বলুন, আমি আমি বসছি। শুনুন তবে, সে আজ থেকে অনেক দিনের কথা, বছর 4-5 আগেই হবে। তা সেই সময় ভীষণ বর্ষা মশাই, 4-5 দিন ধরে সমানে বৃষ্টি হচ্ছে। সিঙ্গারু নদীতে বান এলো, হরপা বান। ভাবলাম এমন কি আর হবে, আর এ তো প্রতি বছরই আসে। আমাদের আবার কাছেই সিঙ্গারুন কিনা, 2 নম্বর পিটমাউথের পাশেই। সকালে একবার খাদের দিকে গেলেই দেখতে পাবেন। হ্যাঁ দেখেছি, আপনি বলুন। আচ্ছা দেখেছেন, বেশ বেশ। তাই এই সিঙ্গারুনি আমাদের সর্বনাশ করেছিল। সেদিন দুপুরে খেয়ে দিয়ে চাপাচাপি দিয়ে একটুখানি শুয়েছিলাম। একটা লোক ছুটতে ছুটতে এসে খবর দিল নদীর বাঁধ নাকি ভেঙে গিয়েছে। সর্বনাশ, বাঁধ ভাঙলে আর রক্ষা আছে? তৎক্ষণাৎ ছুটতে ছুটতে খাদের মুখে গিয়ে দাঁড়ালাম। নদীর সে কি মূর্তি মশাই, কি বলবো। সিঙ্গারনের সেরকম ভয়ঙ্কর মূর্তি আমি তো কখনো দেখিনি। দেখলুম হুড় হুড় করে খাদের মুখে জল ঢুকছে। সমস্ত নদীটা যেন খাদের ভিতরে ঢুকে পড়তে চায়। তারপর বললাম চালাও পাম্প, কিন্তু একটা পাম্পের আর কতটুকুই বা ক্ষমতা বলুন তো। এদিকে খাদের নিচে তখন 30 লোক। 2 নম্বরের মুখ দিয়ে লোকগুলো যদি তাড়াতাড়ি উঠে আসতে পারে তবে মঙ্গল। তা যথারীতি লিফট কেজ নিচে নামিয়ে রাখলাম, কিন্তু না। 8 ঘন্টা পার হয়ে গেল, 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল, কেউ আর উঠল না। ওদিকে ঢালু সিমে কাজ হচ্ছিল, জল গিয়ে সেখানেই জমেছে। বুঝলাম কেউ আর বেঁচে নেই। প্রাণপণ চেষ্টার পর নদীর বাঁধ বেঁধে পাম্প করে জল মারতে প্রায় 2 দিন লেগে গেল। তারপর নিচে গিয়ে দেখলাম সব শেষ। স্বামী স্ত্রীতে জড়াজড়ি করে উঠে আসছিল, তেমনি জড়াজড়ি করেই ডুবে মরেছে। বাপ ধরেছে ছেলেকে জড়িয়ে, মা ধরেছে মেয়েকে। ব্যাস সেই থেকে লোকের বিশ্বাস, এতগুলো লোক যেখানে মরেছে সেখানে ভূত তো নিশ্চয়ই আছে। বুঝলেন মশাই, এই জন্যই লোকে ভূতের কথা বলে আর কি, তাছাড়া আর কিছুই না। ও এই ব্যাপার। আগে হ্যাঁ, এই যাক, এইটুকুই জানতে চেয়েছিলাম। চলি, কাল দেখা হবে খন, কেমন? আচ্ছা যাবেন? তা লণ্ঠনটা নিয়ে যান, বাইরে অন্ধকার যে। না না, আর লণ্ঠনের দরকার নেই। এই তো আম বাগানটা পেরিয়েই বাসায় গিয়ে পৌঁছবো। আসি, নমস্কার। ভূতের ভয়টয় কিন্তু আমার নেই, তবু একবার জেনে গেলাম। জেনে রাখা ভালো, কি বলেন? হ্যাঁ আচ্ছা কাল দেখা হবে।
কে কে দাঁড়িয়ে ওখানে? ডাক্তার বাবু, তুই একবার আয় আমার সঙ্গে। কেন? কে তুই? আমি যাই হই না কেন, তোর কি? তুই আয় আমার সঙ্গে। কেন? কি দরকার? আয় বাবু, তুই না এলে আমার ছেলেটা মরে যাবে। কি হয়েছে কি তোর ছেলের? তা জানিনি বাবু, তুই দেখবি, চল। ও আচ্ছা চল। বলছি তোর নাম কি রে? টুইলা মাঝি। তা কত দূর যেতে হবে? হয়তো ওইখানে। খাদে বুঝি তুই কয়লা কাটিস? হ্যাঁ বাবু, ও সব জেনে তোর কি হবে, তুই চল। কটি ছেলে তোর? ওই একটি, আরো ছিল, তারা কেউ নাই। ছেলেটি কত বড়? তা অনেক বড় বটে। হ্যাঁ, তবু ক বছরের? কে জানে, তো অত সব জানি না। এ কি রে টুইলা, কাছে বলেছিলি যে, পথ যে আর পুরোতেই চায় না। হ্যাঁ বাবু, কাছে লয় তো কি, চল বাবু, অমনি আমাকেও একটু ওষুধ দিবি। কেন, তোর আবার কি হয়েছে? তাই যদি বলতে পারবো, তাহলে তো আমিও তোর মতন ডাক্তার হতাম। তাহলে বল না, কি হয়েছে? জ্বর? না রে বাবু, না, জ্বর টর কিছু লয়। খাদে বান ঢুকেছিল, সেই থেকে। বান ঢুকেছিল? কখন রে? সে তো প্রায় 4-5 বছর আগের কথা। হ্যাঁ, মানে সে অনেক দিনের কথা। হ্যাঁ বাবু, হ্যাঁ, অনেক দিনে গুতে। তারপর? তারপর আমরা দেখেন অনেক কটা মজদুর ছিলাম খাদের নামুতে। হই দিককার হই নামু সুঁচটোতে কয়লা কাটছিলাম। হুড়মুড় করে সালা বানের জল একেবারে। হাতের লম্ফ গুলা নিয়ে ভাবলাম ছুটে পালাই, কিন্তু প্রথম এই লম্ফ গুলা গেল নিমে, ঘুটঘুটে আন্ধার হয়ে গেল। লে, এবারে কোন দিকে যাবি যা। প্রথমে জল উঠলো এক কোমর, তা বাদে এক বুক, তা বাদে বাস। সেখান থেকে তো কেউ বাঁচেনি শুনলাম, তা তুই বাঁচলি কেমন করে? চুপ করে রইলি যে? আরে, এখানে নাকি খুব ভূতের ভয়। কে জানে তো। আচ্ছা, তুই সেই বান থেকে বাঁচলি কেমন করে বললি না তো? হ্যাঁ, বাঁচলাম আবার কোথা, আমি তো মরেই গেছি। সে কি রে? টুইলা, কোথায় তুই? কোথায় গেলি রে? টুইলা, হ্যাঁ গো দাদাবাবু,
শরীর ঠিক আছে তো? কাল রাত্রিরে অমন চুটতে চুটতে হাঁপাতে হাঁপাতে বাড়ি ফিরে এলে, এসেই চাদর ঢাকা দিয়ে বিছানায় শুয়ে পড়লে, কিছু খেলে না পর্যন্ত। আজ আবার এই ভোর 4টে বাজলো, এখনো পর্যন্ত চোখে তোমার ঘুম নেই, শুয়ে শুয়ে ছটফট করছো। বলি বলি কি ভাবছো বলো দেখি? ভাবিনি কিছু, হেড অফিসে একটা দরখাস্ত করতে হবে আর কি। এখান থেকে বদলি হয়ে যাব। কেন, ভূতের ভয়? না না, ভূত কোথায়? ভূত আবার কিসের? ভূত টুত তো নেই। তোমরা আবার যেন ভয় পেও না, ওসব কিছু নয়, বুঝলে, ওসব কিছু নয়। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, এত রাত্রিরে কে ডাকে রে বাবা? বলে দাও, আমি ঘুমিয়েছি। এ সময় কোথাও আমি যেতে টেতে পারবো না। দরজা খুলো না, এখান থেকেই বলে দাও। ডাক্তারবাবু। আরে ম্যানেজার বাবু, এত রাত্রিরে আপনি আবার কি জন্য এলেন? আরে মশাই, আর বলেন কেন? বাবু গো, কাঁধে আমার সব গেছে বাবু। আরে চুপ কর গাংটুর মা, চুপ কর। কি আর করবি বল? আমি একবার ছেলেটাকে দেখবো বাবু, আমাকে নিয়ে এসো। আমরা উপরে নিয়ে আসছি তাকে, তুই থাক এখানে। গাংটু যে আমার জ্বর গায়ে খাটতে নেমেছিল বাবু, আমি তাকে বারণ করেছিলাম। আরে এই ব্যাটসম্যান, ঘন্টি মারো। এই খালাসি, ইঞ্জিন চালাও, চালাও, মারো ঘন্টি। এইদিকে আসুন ইন্সপেক্টর বাবু। আরে চল রে মুনিয়া, তুই আগে আগে চল। ইন্সপেক্টর বাবু, আপনার হাতের টর্চটা একটু জ্বালুন। ওরে বাবা রে! আরে কি হলো, কি হলো ডাক্তার বাবু? এই দেখুন না মশাই, কেউ যেন আমার পাটা আঁকড়ে ধরতে চাইছিল। হ্যাঁ, সর্বনাশ! শেষমেশ ইঁদুরে ভয় পেয়ে গেলেন? আসুন আসুন, আপনি আমাদের মাঝখানে আসুন। আগে হ্যাঁ, সেই ভালো। লোকটা কখন মরেছে? রাত্রিবেলা না, মানে বিকেল বেলা, কাজ শেষ করে উঠবার সময়। ব্যাটা চুরি করে হ্যাঙ্গিং করে চোট মেরেছিল আর কি। বয়স কত? বেশি বয়স না, ইয়াং ম্যান। সাঁওতাল? আগে হ্যাঁ, সাঁওতাল। মা তো দেখলাম উপরে কাঁদছে। বাপ নেই? না, বাপটা সেই 30 সালের বান যখন ঢুকেছিল খাদে, তখন মরেছে। বাপের নাম কি ছিল বলতে পারেন? বাপের নামটা আমার ঠিক, হ্যাঁ রে মুনিয়া, তুই জানিস? কার? গাট্টুর বাপের নাম টুইলা মাঝি। কি বললি? টুইলা মাঝি? এই ইঁদুর আরশোলাগুলো কিরকম জ্বালাতন করছে দেখছেন? ও মশাই, ও মশাই, ওর বাবরে, আপনারা আবার আমাকে পেছনে ফেলে দিলেন কেন? আমি মাঝখানে যাবো, আমি মাঝখানে যাবো। আমার ভয় করছে, আমার খুব ভয় করছে। ভয়?
বাবু লাশ তো এখানে ছিল, কই নাই তো। সে কি রে, নেই কিরকম? লাশ যাবে কোথায়? দেখ ভালো করে। না বাবু, এই তো এই কাঁথির কাছে দেখে গেলাম, এই তো রক্তের দাগ। আচ্ছা দাঁড়ান বাবু, আমি একবার ওই দিকটা দেখে আসি। ব্যাটার সাহস তো খুব। কেন, আপনার কি ভয় করছে নাকি? না মশাই, ভয় ডর আমার ছিল না, কিন্তু কাল থেকে কাল থেকে কি? ওরে বাবা রে, বাবু বাবু বাবু, পেয়েছি পেয়েছি। এই তো লাশটার পেটেই পা দিয়ে ফেলেছিলুম বাবু। আরে মরাটা চেঁচিয়ে উঠলো, আপনারা শুনতে পেলেন না? আরে দূর বেটা, মরা আবার চেঁচায় নাকি? তুই নিজেই চেঁচিয়েছিস ভয়ে। কিন্তু এ কি বাবু, আলোটা যে নিভে গেল। আরে বাবা কি জ্বালা! এই নে দেশলাই। ইন্সপেক্টর বাবু, আপনার টর্চটা। আমি ঠিক আছি, আমার টর্চটাও হঠাৎ নিভে গেল। না বাবু, এ আলো জ্বলবে না। সে কি, যা, এ আবার কিরকম? টর্চটা যে আবার নিভে গেল আমার। ব্যাস, নে নে এইবার মর এইখানে। এবার কি হবে? চলুন চলুন চলুন, হাতটা কোনো রকমে খাদের মুখে ফিরে যাই। আমার মশাই ভীষণ ভয় করছে। আসুন বাবু, তাহলে আমার পিছু পিছু আসুন। যাবি কোথা? আমার ছেলেকে বাঁচায় গুতে, তা বাদে যাবি। হ্যাঁ, কে তুই? সর্বনাশ, এই যে সেই টুইলার গলার আওয়াজ। ওরে বাবারে, ওরে বাবারে। এই ইন্সপেক্টর বাবু, আপনার কাছে রিভলভার ছিল না? হ্যাঁ, বটে, আমাকে গুলি করবি? বাবারে, গেলাম গেলাম গেলাম, ছেড়ে দে বাবা, ছেড়ে দে, আমি আর গুলি ছুটবো না, ছেড়ে দে, আমি আর গুলি ছুটবো না, আমি পালাচ্ছি বাবা, আমি পালাচ্ছি। গুলি চালাবি? আর চালা, দেখি কেমন মরদ। হাড় বজ্জাত ইন্সপেক্টর, আমাদের বিপদে আপদে দূর তো টিকিটও পাওয়া যায় না, তবে এক ম্যানেজার ডাকলি চলি আসিস আমাদের পদতে। হ্যাঁ, কাটি বাটি টো পর্যন্ত কাড়িলিস। থাক তুই এইখানে। কই কই তোদের ম্যানেজার কই? এই যে বাবা, বাবু আমায় ক্ষমা করে দে, দোহাই বাবা। আচ্ছা, তোকে ছেড়ে দিব। আমাকে মেরেছিস বনে ডুবই, জলের ভিতর ইন্দুর মারা করে। বড় ছেলেটা সেই সঙ্গে গেছে, তা বাদে এই ছোট ছেলেটা ছিল, তাকেও দিলি তোরা মেরে। তোকে ছাড়িব? কই কই সেই ডাক্তারটা কই? হ্যাঁ, এই যে বাবা, আমি এই যে দেখ, যদি তুই বাঁচাতে পারিস। কাল ছেলেটার জ্বর হয়েছিল, সেই যে তোকে বললাম আম বাগানে, জ্বরে জ্বরে এই পয়সার লোভে এসেছিল কয়লা কাটতে। আয় 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 আয়, দেখবি আয়, দেখবি আয়। ও আর কি দেখবো টুইলা, বলছিলাম ওই মরা মানুষ বাঁচাতে তো আমরা পারি না। হ্যাঁ, আচ্ছা যা, তবে তোরা পালা এখান থেকে।
আমি একাই রইলাম এখানে গাংটুকে আগলে। যা তোরা পালা, আমি একাই রইলাম এইখানে গাংটুকে আগলে। কিন্তু ওর মাঝে ওকে একবার দেখতে চাচ্ছে রে। তাদের ওপরে দেখে এলাম, খুব কাঁদছে। কাইছে তা কাইদবে আমি জানি। ওর আর কেই রইল এই সংসারে, ও তো কাঁদবেই। দেখ এই ম্যানেজার, আমাদের সবাইকে তো সাবার করেছিস তুই, এবার ওই বুড়িকে যদি না মারিস তো তোকে দিব্যি রইল, বুঝলে? কইরে গাড্ডু, আর কোনো সাড়া দিচ্ছিস লাই যে? কিছু তো বল গাড্ডু, গাড্ডু।